সারাদিন আমি এত বড় বাড়িতে একা একা সব কাজ একা হাতে করি, তাও এই বাড়ির কারোর মন পায় না। দিন শেষে আমার একটা কথাই শুনতে হয়, তুমি সারাদিন কি করো আয়শা? তুমি তো সারাদিন ফোন দেখো। আমি যে এই তরকারি কাটি, রান্না করি, তারপর বাচ্চা সামলাই, ঘর মুছি, কাপড় কাচি, এইগুলো কারো চোখে পড়ে না। আমি যখনই একটু ফোন নিয়ে বসি আপনাদের জন্যই ভিডিও এডিট করি বা কোনো কিছু দেখি ফোনে, সেটাই আমার দোষ হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার, কেমন আছেন? প্রথমে যে কথাটা বলছিলাম যে এই বাড়িতে আয়েশার অনেক দোষ। আয়েশা সারাদিন কোনোই কাজ করে না, ঠ্যাঙের পর ঠ্যাং উঠিয়ে শুধু খায়। তো আজকে রান্নাবান্না করতেছিলাম, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর কি। তো আজকে রান্না করব কচু দিয়ে, বড়ি দিয়ে, রুই মাছ দিয়ে। রান্না করব হলো উচ্ছে আর আলু দিয়ে ঝোল। ভাজিটা আমি অতটা পছন্দ করি না, আমি ঝোলটাই বেশি পছন্দ করি, কারণ যেহেতু গরম চলে এসেছে, উচ্ছে ঝোল খাওয়াটাই বেটার। আর ঝোল খেলে শরীরটা অনেক ভালো থাকে, কারণ এখন মানুষের প্রচুর পরিমাণে পক্স ওঠে। ঝোলটা তেতো খেলে পক্স না ওঠার সম্ভাবনা বেশি থাকে আর কি। তো আমি প্রথমে মাছটাকে ভেজে নিচ্ছিলাম, তারপরে বড়িটাকেও সুন্দর মতো ভেজে নিব। আর মাছ ভাজতে গেলে কিন্তু মানে যখন বিয়ে হয় নাই কি একটা কাণ্ড করে বসতাম বাসায়, বাট এখন অতটা আর কষ্ট হয় না, মানে এটা সয়ে গেছে আর কি নিজেদের কাছে। এখন সব কাজ একা হাতেই করতে পারি, সংসারের সব কাজ একা হাতে করি, বাচ্চা সামলাই, ঘর বাড়ির সব কাজ করি, স্বামীকে সামলাই। তারপরেও আমার কেন কথা শুনতে হয় বলুন তো ভাই, যে আয়শা বাড়িতে কোনো কাজ করে না? আসলেই কি আপনাদের আয়শা আপু এতটাই খারাপ যে সংসারের কোনোই কাজ করে না, সারাদিন ফোন নিয়ে বসে থাকে? তাহলে আপনাদের সাথে এই ভিডিওগুলো কেমনে ছাড়ি আমি, বলুন তো? এই যে রান্নাবান্নাগুলো কে করে, ঘর দুয়ারগুলো কে মোছে, রান্নাবান্না, বাচ্চা সামলানো, এগুলো কে করে বলুন তো? আমার মনে হয় প্রতিটা মেয়ে এই কথা শোনে। তবে জানি না, অনেক মেয়ে আছে তাদের এই কথাগুলো শুনতে হয় না। তো যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার রান্না প্রায় আমি চড়িয়েই দিয়েছি। তো কচুগুলোকে মশলা কষিয়ে সুন্দর মতো কচুগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু এর ভেতরে আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে সুন্দর মতো কচুটাকে কষাবো। তারপরে আমি এর ভিতরে অন্যান্য সব ধরনের মশলা দিয়ে দেবো। আর এদিকে আমার উচ্ছেটা হয়ে গেছে, এজন্য বাগার দেওয়ার জন্য আমি সুন্দর মতো নামিয়ে নিচ্ছিলাম। আর জানেন, আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে। আর আমার পরিবারের জন্য যখন রান্না করি তখন তো আমার আরও অনেক বেশি ভালো লাগে। মনে হয় যে আমার পরিবারের লোকই খাবে, তারা খাবে, আমি মনের সবটুকু ভালোবাসা দিয়ে রান্না করব। তবে কেন জানি না, আমার কিছু কিছু রান্না একদমই খাওয়া যায় না, আমার কিছু কিছু রান্না ভীষণই ভালো লাগে। তবে আমার যে রান্নাগুলো খেতে মজা হয় আমি কিন্তু শুধু সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো রান্নাবান্না সব কিছু শেষ করে আপনাদের ভাইয়া আর আমার ছেলে নিচে খেলছিল, আমি গোসল করে খেতে বসে যাই, কারণ আমার যেহেতু এখন সব সময় ঠিক টাইমে খাওয়া দরকার, এজন্য আর কি। তো এখানে প্রথমে আমি আলু ভর্তা, গরম ভাত খেলাম, তারপরে এখানে উচ্ছে ভাজি দিয়ে ভাতটাকে আমি সুন্দর মতো খেয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ সবাইকে, আসসালামু আলাইকুম।